হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আজকে আমরা পাইথন প্রোগ্রামিং এ ফুরিয়ার সিরিজের এক্সপেনশন কি করে করতে হয় সেটা শিখব। এবং পার্টিকুলারলি একটা আমরা প্রবলেম বাছাই করেছি যেখানে এফ অফ এক্স ইকুয়াল টু বলে দিয়েছে এক্স প্লাস এক্স স্কোয়ার, যেখানে এক্স এর যে রেঞ্জটা সেই ইন্টারভ্যালটা হচ্ছে মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত। এখন এই কোশ্চেনটার সাথে আরেকটা জিনিস অ্যাটাচ করা রয়েছে, সেটা হচ্ছে প্রুফ দ্যাট 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট 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 ইনফিনিটি ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 6। তো এই যে ঘটনাটা আছে, এই যে প্রবলেমটা আছে, এটাকে আমরা পাইথনের মাধ্যমে কিন্তু আমাদের সলভ করতে হবে। তো পাইথনে প্রোগ্রামিং করার আগে আমরা কি করব, পাইথন প্রোগ্রামিং করার আগে আমরা দেখে নেব যে ফুরিয়ার সিরিজকে আমরা কিভাবে ইউজ করতে পারি, ম্যাথমেটিক্যালি ফুরিয়ার এক্সপেনশনকে কি করে লেখা হয় সেটা সম্বন্ধে নলেজ থাকা প্রথমে দরকার। তো প্রথমে এফ এক্স ইকুয়াল টু কি আছে, a0/2 প্লাস সামেশন ওভার an cos nx প্লাস সামেশন ওভার bn sin nx। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে যে n এর যে ভ্যালুটা আছে সেটা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, এবং এই যে a0 রয়েছে, an রয়েছে, bn রয়েছে, সেই যে ভ্যালু গুলো আছে সেগুলোকে আমরা কি করে পাবো, 1/পাই ইকুয়াল টু মাইনাস পাই কমা প্লাস পাই এফ এক্স ডিএক্স, দেন an ইকুয়াল টু 1/পাই মাইনাস এটা, দেন এটা। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি বলছি না। এবারে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, এখানে আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে a0/2 ইউজ করেছি, রাইট? এই a0/2 অনেক বইয়ে শুধু a0 ইউজ করা হয়। যদি আমরা শুধু a0 ইউজ করি তাহলে এখানে a0 এর ফর্মুলাটা হয়ে যাবে 1/2 পাই মাইনাস পাই থেকে প্লাস পাই এফ এক্স ডিএক্স। কেন আমরা এখানে a0/2 ইউজ করেছি, তাতে আমাদের একটু হালকা সুবিধা রয়েছে। সেই সুবিধাটা কি? সেই সুবিধাটা হচ্ছে এখানে বলা আছে যে প্রুভ দ্যাট 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট 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 ইনফিনিটি ইকুয়াল টু পাই বাই পাই স্কোয়ার বাই 6। অর্থাৎ এই যে ইকুয়েশনটা রয়েছে, এই যে সিরিজটা রয়েছে, এই সিরিজটাকে যদি আমরা পেতে হয় তাহলে আমাদেরকে ইউজ করতে হবে পার্সেভালস থিওরেম। পার্সেভালস থিওরেমটা কি? পার্সেভালস থিওরেমটা হচ্ছে এইটা, মানে এই একটা ফাংশন আছে এফ এক্স, সেটাকে যদি আমি স্কোয়ার করি, মড স্কোয়ার করি, এবং সেটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, দেন কি হবে, a0² বাই 2 প্লাস সামেশন ওভার an স্কোয়ার প্লাস bn স্কোয়ার। এটা হবে যদি কিনা আমি এখানে a0/2 ইউজ করি। যদি আমরা এটা না করে শুধু a0 করতাম তাহলে কিন্তু এই এক্সপ্রেশনটা চেঞ্জ হতো। তো এই এক্সপ্রেশনটা দিয়ে ওই জন্য আমরা এখন কাজ করব। তো প্রথমে আমি বলে রাখি যে আমরা এই প্রোগ্রামিংটা পাইথন যেটা আছে, হ্যাঁ, পাইথন হচ্ছে এরকম একটা সফটওয়্যার, যে সফটওয়্যারে তোমরা বেসিক যে পাইথনের কোর্স আছে সেটা তোমরা দেখতে পারো, আমার চ্যানেলে রয়েছে। এবং সেখানে কিন্তু আম, আমরা দেখিয়েছি কি করে পাইথন ইনস্টল করতে হয়, কিভাবে কি করতে হয়। সো অ্যাজ এ বিগিনার গাইড হিসাবে তোমরা সেটা পেয়ে যাবে, কিন্তু এটা অনেকটা অ্যাডভান্স। এখানে আমরা ফুরিয়ার সিরিজ এক্সপেনশন করতে চলেছি। তো সেখানেও কিন্তু এইটা আমরা এইখানে লিখবো একইভাবে, হ্যাঁ, ফাইলে গিয়ে আমাদেরকে কিন্তু নিউ ফাইলে ক্রিয়েট করে আমাদের এটা লিখতে হবে। এখানে আমি আগে থেকেই প্রোগ্রামটা লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা আজকে কি করব, প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ বুঝবো, কেন কি জন্য এই জিনিসটা হয়েছে, লেখা হয়েছে, সেই জিনিসগুলো আমরা বুঝবো। তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে ইম্পোর্ট সিম্পাই অ্যাজ এসপি লেখা আছে। আমরা নামপাই আগে রেখেছিলাম, সিম্পাই আমরা দেখতে চলেছি। তো এখানে সিম্পাইটা ইউজ করা হয় কেন, সিম্পাই একটা লাইব্রেরি। এই সিম্পাই এর ভেতরে কি আছে, এই সিম্পাই এর ভেতরে আছে সিম্বলস, অর্থাৎ সিম্বলিক এক্সপ্রেশন যদি আমাদেরকে ইউজ করতে হয় তাহলে আমরা সিম্পাই ইউজ করব। তাছাড়া কি আছে, আমরা যে ইন্টিগ্রেশন করতে হবে তাই আমরা এখানে সিম্পাই ইউজ করছি। অর্থাৎ এই ইন্টিগ্রেশন এবং সিম্বলিক এক্সপ্রেশনের জন্য কিন্তু আমরা এখানে সিম্পাই ইউজ করছি। এটাকে আমরা একটা ভ্যারিয়েবল এসপি হিসাবে কিন্তু আমরা এখানে এটাকে ট্রিট করছি। তো পরবর্তীকালে ইকুয়েশনে আমরা যদি এসপি লিখলেই কিন্তু আমাদের হয়ে যাবে। দেন আমাদের কি কি আছে, আমাদের দুটো সিম্বল আমরা এখানে ইউজ করবো, একটা হচ্ছে অ্যাকচুয়ালি তিনটে, সেটা আমি বলছি একটা একটা করে। তো প্রথমে এক্স আর এন, কারণ ফর্মুলাতে আমাদের আছে সেটা হচ্ছে এক্স আছে এবং এন রয়েছে। আমরা যদি এই ফর্মুলাটা দেখি, এন এক্স আছে। সো এক্স আর এন এই দুটোই হচ্ছে ভ্যারিয়েবল, এই দুটোই হচ্ছে সিম্বল, এই দুটোকে আমরা ইউজ করবো। সো এক্স কমা এন এইভাবে আমরা লিখলাম এসপি ডট সিম্বলস এক্স এ, অর্থাৎ ওরা এটাকে সিম্বল হিসেবে ট্রিট করবে। পাই ইকুয়াল টু এসপি ডট পাই, এখানে পাই বলতে পিআই লেখা আছে, পিআই মানে তো ওরা বুঝবে না অ্যাকচুয়াল কোনটা পাই, এসপি ডট পিআই মানে ওরা বুঝে যাবে যে পাই মানে হচ্ছে এইটা। নাও সেই জন্য আমাদের এটা করতে হবে, এমনি পিআই লিখে দিলে কিন্তু ওরা জিনিসটা বুঝতে পারতো না। দেন আমরা কি করব, দেন আমাদের এখানে একটা ফাংশন আমরা ডিফাইন করব।
ফাংশনটা আমাদের কিন্তু ডিফাইন করতে হবে। ফাংশনটা আমরা কিভাবে ডিফাইন করেছি, f ইকুয়াল টু এক্স প্লাস এক্স স্কোয়ার। এখানে আমরা এক্স প্লাস এক্স স্কোয়ার নিয়ে কাজ করেছি, কারণ কোশ্চেনে আমাদের এক্স প্লাস এক্স স্কোয়ার বলে দিয়েছিল, সেই কারণে আমরা এই ফাংশনটাকে ডিফাইন করে নিলাম। ওকে, দেন আমরা কি করব, কোশ্চেনে বলেছে a0 an bn এগুলো বার করতে, তাই আমরা এই ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো বার করতে চলেছি। তো a0 এর যে ফর্মুলাটা ছিল, এই লাইনটা কেন ইউজ করা হয়েছে এটা আমি একটু পরে বলছি। আমরা আগে এই স্টেপে চলে যাই, a0 এইভাবে কেন লেখা হয়েছে সেটা আগে বুঝে নিই। a0 যে এক্সপ্রেশনটা যদি আমরা ভালো করে দেখি, এখানে কি ছিল, 1/পাই মাইনাস পাই থেকে প্লাস পাই fx dx, তাহলে 1/পাই 1/pi লিখলাম, গুণ, তার মানে হচ্ছে গুণ sp ডট ইন্টিগ্রেট, আমাদের ইন্টিগ্রেট করতে হবে, রাইট, কারণ ইন্টিগ্রেশন রয়েছে। ইন্টিগ্রেট করতে হবে, কার করতে হবে না, ফাংশনের করতে হবে, সেজন্য f আমরা এখানে লিখেছি। দেন আমাদের রেঞ্জটা কি, x এর রেঞ্জ মাইনাস পাই থেকে প্লাস পাই হচ্ছে লিমিট, সেজন্য মাইনাস পাই থেকে প্লাস পাই লিখেছি। এই পাইটা কি, এই পাইটা হচ্ছে এই পাই, যেটা আমরা কিন্তু এখানে মেনশন করে দিয়েছি। পাই ওরা এসপি অর্থাৎ সিম্বলিক এক্সপ্রেশনের মধ্যে কিন্তু ওরা পাইকে খুঁজে নেবে এবং পেয়ে যাবে পাই মানে কি। সো এই এক্সপ্রেশনটা কিন্তু ইম্পর্টেন্ট সেই কারণে। দেন আমরা a একই ভাবে 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই fx cos nx dx ছিল, সেজন্য f ইনটু cos মানে ওরা এমনি বুঝবে না, তো sp ডট cos মানে হচ্ছে ওরা বুঝে যাবে একটা cos ফাংশন, নাহলে ওরা cos এটা একটা ওরা বুঝবে না অ্যাকচুয়াল cos ফাংশন মানে। তো sp ডট cos nx আমরা সেই কারণে লিখলাম, এবং এখানে x এর রেঞ্জটা দিয়ে দিলাম মাইনাস পাই থেকে প্লাস পাই। একই রকম ভাবে bn ইকুয়াল টু 1/পাই স্টার sp ডট ইন্টিগ্রেট, এখান থেকে আমরা ইন্টিগ্রেশনটা করছি, এখানে sin nx ছিল সেজন্য কিন্তু আমরা এখানে sin nx লিখলাম। ওকে, নাও এবারে আমরা কি করব, নাও আমরা এখানে প্রিন্ট করাবো। প্রিন্ট করাবো কাকে, প্রিন্ট করাবো আমরা a0 কে, an কে, bn কে। প্রিন্ট করানোর জন্য মানে আউটপুটে যাতে আমি রেজাল্টটা দেখতে পাই a0 টা কি আসলো, তো প্রিন্ট করানোর জন্য এইটা ইউজ করা হয়, এরকম একটা সিনট্যাক্স ইউজ করা হয় প্রিন্ট বলে। এর মধ্যে আমরা যেটা লিখবো সেটা শো করবে, এটার মধ্যে আমরা যেটা লিখবো সেটা, যা লিখবো সেটাই শো করবে। দেন কমা দিয়ে যে ভ্যারিয়েবলটাকে আমি প্রিন্ট করাবো সেই ভ্যারিয়েবলটা এখানে আমাদের লিখতে হবে। সেই জন্য আমরা প্রথমে দেখা যাচ্ছে যে a0, এখানে আমি a0 লিখেছি, মানে অর্থাৎ আমাদের আউটপুটটা আসবে সেটা আউটপুটটা এইভাবে শুরু করবে a0 এর কোলন দিয়ে, দেন যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা এখানে কিন্তু বসে যাবে। সাপোজ আমি কথার কথা বলছি 2 আসলো, তো 2 বসে যাবে, ঠিক আছে। তো এরকম ভাবে কিন্তু কাজ করবে। এখানে আমি একবারেই লিখে দিয়েছি সবগুলো, কারণ আমি একবারই একটা প্রিন্ট ফাংশনের মধ্যেই ইউজ করে ফেলছি a0। এবার n টা আমি নিচে ইউজ করতে চাই, মানে এটা তলায় আসবে, সেই জন্য এখানে ব্যাকস্ল্যাশ n টা আমরা ইউজ করেছি। এই ব্যাকস্ল্যাশ n টা সেই জন্য আমরা কিন্তু এখানে ইউজ করেছি, এবং আমরা এখানে n লিখেছি, n মানে হচ্ছে এই n টা। তো আমরা বলতে চাইছি যে a0 ভ্যালু হচ্ছে a0, এই কালো কালির যে a0 টা সেটা হচ্ছে ভ্যালু, ওখানে পুট করবে বা প্রিন্টে। এখানে n টা হচ্ছে ব্যাকস্ল্যাশ n, মানে ও এন্টার হিসেবে কাজ করবে, অর্থাৎ নিচে নামবে, নিচে নেমে n এর ভ্যালুটা এখানে প্রিন্ট করাবে, কারণ আমি এখানে n দিয়েছি। আর এখানে এন্টার, আবার একটা এন্টার হলো, কারণ এখানে আবার একটা ব্যাকস্ল্যাশ n আছে, এবং এখানে তোমরা স্পেস দিয়েও ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবং দেন আমরা এখানে bn ইউজ করেছি, তাহলে bn, এবং এখানে কোলন আছে সেজন্য এখানে কোলন বসবে, এবং এখানে bn লেখা আছে তার ফলে এখানে bn এর ভ্যালুটা বসবে। এইভাবে কিন্তু আমরা আউটপুটের জিনিসটা দেখতে পাবো। আমরা যখন এই প্রোগ্রামটাকে রান করাবো তোমরা দেখতে পাবে আউটপুট আমরা এইভাবেই দেখতে পাবো। কিন্তু আমি যদি এখানে ব্যাকস্ল্যাশ n না দিতাম তাহলে কি হতো, তাহলে দেখতে বাজে লাগতো, a0 এর ভ্যালু এখানে, an এর ভ্যালু এখানে পর 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 বসে যেত, তার ফলে দেখতে বাজে লাগতো। আর আমরা যদি a0 an bn না লিখে শুধু যদি এরকম লিখতাম যে প্রিন্ট a0 n bn, তাহলে কি হতো, তাহলেও হতো, তাহলে a0 n bn এর ভ্যালু গুলো বসে যেত, কিন্তু কোনো তার আগে কোন রকম কি জিনিসটা কি বিষয়, হ্যাঁ, সেই জিনিসটা বসতো না। মানে যে a0 এখানে লেখাটা a0 কোলনটা যেটা এখানে আমি দিয়েছি সবুজ কালারের জিনিসগুলো এখানে বসতো না, জাস্ট কালো কালির ভ্যালু গুলো, অর্থাৎ ধরো 2 5 7 এরকম বসে গেল, কোনটা কিসের ভ্যালু 2, কিসের ভ্যালু 5, কিসের ভ্যালু 7, যে প্রোগ্রামার সেই জানতে পারবে, বুঝতে পারবে, কিন্তু যে ইউজার অর্থাৎ যে আউটপুটটা শুধু দেখছে সে কিন্তু বুঝতে পারবে না। এবার আমরা কি করব, এতটুকু হয়ে গেল a0 an bn, কোশ্চেনে যেটা আছে ফুরিয়ার এক্সপেনশন আমরা করলাম, a0 an bn এর ভ্যালু আমরা বের করে ফেললাম।
এখন আমরা যেটা করতে চলেছি, এখন আমরা ওই সেকেন্ড যে কাজটা আছে সেটা করতে চলেছি, অর্থাৎ সিরিজটা 1+1/2² + 1/3²। তো এই জিনিসটা আসলো কি করে? এই জিনিসটা আসলো পার্সেভালস থিওরেম থেকে। পার্সেভালস থিওরেমে কি হয়েছে কেসটা, সেটা আমাদের একটু বুঝতে হবে। পার্সেভালস থিওরেমে এই যে a0²/2, হ্যাঁ, এখানে a0 এর ভ্যালু গুলো তোমরা যখন দেখতে পাবে তখন আমরা বুঝতে পারবে এখানে অ্যাকচুয়ালি n এর যে ভ্যালুটা, এখানে দুটো অ্যাকচুয়ালি ভ্যালু হবে, যে কোনো ক্ষেত্রে এখানে কিন্তু দুটো ভ্যালু হবে। সাপোজ এখান থেকেও a0 এর ভ্যালু দুটো আসবে, একটা হচ্ছে n নট ইকুয়াল টু 0 এর জন্য আসবে এবং একটা n ইকুয়াল টু 0 এর জন্য আসবে। অর্থাৎ এটাকে বলা হয় পিস ওয়াইজ সলিউশন, এটাকে বলা হয় পিস ওয়াইজ সলিউশন। এই পিস ওয়াইজ সলিউশন কিন্তু দেবে, কিন্তু আমাদের n ইকুয়াল টু 0 এর ভ্যালুটা কোনো কাজে লাগবে না, কারণ পার্সেভালস থিওরেমে n ইকুয়াল টু 1 থেকে শুরু, তো n ইকুয়াল টু 0 এর ভ্যালু আমাদের কোনো কাজে লাগবে না। সো আমরা n ইকুয়াল টু 0 এর ভ্যালুটা আমরা ধরবো না, n ইকুয়াল টু 0 এর ভ্যালু আমাদের কোনো কাজে লাগবে না। তো আমাদের যে জিনিসটা বুঝতে হবে, এই যে আমাদেরকে এই সামেশন ওভার এটা 1+1/2² + 1/3², এটার মানে কি বেসিক্যালি? মানে বেসিক্যালি সামেশন ওভার 1/n²। এই জিনিসটা কোথা থেকে আসছে? এই সামেশন ওভার 1/n² টা আসবে এই an² এবং bn² এর মধ্যে যে কোনো একটা টার্ম থাকবে, সেটা an হতে পারে, সেটা bn হতে পারে। এই ক্ষেত্রে bn এর জন্য আসবে, কিন্তু আমরা এখন আমি বলে দিলাম যদিও, কিন্তু আমি এখন চাইছি না বলতে। আমরা প্রোগ্রামিংটা রান করব এবং রান করার পর দেখব যে কোনটার জন্য কি আসবে। তো আমরা প্রথমে একটা কাজ করা যাক, ফার্স্টে আমরা প্রোগ্রাম যেটুকু আমি বললাম সেটুকু আগে রান করি, তারপরে আমরা পার্সেভালস থিওরেমে যাচ্ছি এবং আইডিয়াটা আমি বোঝানোর চেষ্টা করছি। তো আমরা বেসিক্যালি আমরা বললাম এত অবধি, হ্যাঁ, এই প্রিন্ট a0 an bn এত অবধি আমরা বললাম। তো আমরা এত অবধি দেখি কি আছে, বেসিক্যালি রান করলে পুরোটাই হবে, কিন্তু আমরা তাও ওই শুধু এইটুকুতে ফোকাস করব। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা রান করলাম, এই যে রানটা করলাম, এখানে a0 এর ভ্যালু আসলো 2π। আচ্ছা, দুটো স্টার, ডাবল স্টার মানে এখানে হচ্ছে পাওয়ার। সাপোজ x² আমরা কিন্তু কিভাবে লিখবো, x স্টার স্টার 2 মানে হচ্ছে x²। তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 2π²/3। এখানে a0 এর যে ভ্যালুটা, এটা যদি আমরা বুঝি, এখানে এখান থেকে a0 এর যে ভ্যালুটা এসছে সেটা এসছে 2π²/3 ফর n নট ইকুয়াল টু 0, অর্থাৎ n ইকুয়াল টু 1 2 3 4 5 6। এই যে n এর ভ্যালুটা, n এর ভ্যালুটা কত এসছে, n এর ভ্যালুটা এসছে 4 ইন্টু -1 এর হোল টু দি পাওয়ার n বাই n², এটা এসেছে, ঠিক আছে। এবং bn এর ভ্যালুটা কত এসেছে, bn এর ভ্যালুটা এসেছে হচ্ছে -2 ইন্টু -1 এর হোল টু দি পাওয়ার n বাই n, এটা এসছে। তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারছি, আমরা যদি এখানে bn এর স্কোয়ার করি তাহলে নিচে -1 এর হোল টু দি পাওয়ার n স্কোয়ার মানে -1 এর হোল টু দি পাওয়ার 2n, তার মানে +1 হয়ে যাচ্ছে, আর নিচে n², তাহলে সামেশন ওভার 1/n² পাবো, কারণ পার্সেভালস থিওরেমে তার আগে সামেশন আছে, আমরা একটু আগে দেখেছি। এবং n এর ক্ষেত্রে, n এর ক্ষেত্রেও কিন্তু আমরা কি হবে, 1/n⁴ হবে, অর্থাৎ সামেশন ওভার 1/n⁴ টার্ম পাবো। বোঝা গেল? এবং a0 তে a0 নর্মাল ভ্যালু, স্কোয়ার করলে এখানে n এর কোনো গল্প নেই, ইন্ডিপেন্ডেন্ট অফ n। কিন্তু bn এবং n এর মধ্যে n রয়েছে, n একটা ভ্যারিয়েবল যেটার ভ্যালু কিন্তু 1 2 3 4 5 6 এবং তার থেকে ইনফিনিটি। সো এইটার আমরা সামেশন কিন্তু পাচ্ছি n² এবং bn² এর জন্য এবং an² এর জন্য। তাহলে আমাদেরকে বুঝতে হবে এইভাবে কিন্তু আমরা ওই সিরিজটা থেকে সামেশন ওভার 1/n² এর ভ্যালু বার করতে পারি। এবং আমরা যদি আবার পার্সেভালস থিওরেমে চলে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এফএক্সটা আছে, এই এফএক্সটা যদি এখানে বসাই এবং মড স্কয়ার করাই, তাহলে একটা আমরা ভ্যালু পাবো। সেই ভ্যালুটা থেকে আমি যদি এই দিকের a0²/2 টাকে এবং সামেশন ওভার an² টাকে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের এই দিকে ডান দিকে সামেশন ওভার bn² পড়ে থাকবে। এবং সামেশন ওভার bn² মানেই কি, সামেশন ওভার bn² মানেই হচ্ছে সামেশন ওভার 1/n² ইনটু সাম কনস্ট্যান্ট। হ্যাঁ, এখানে 4 আসবে আই থিঙ্ক। সো ইনটু সাম কনস্ট্যান্ট, তাহলে আমরা এইভাবে সামেশন ওভার 1/n² এর ভ্যালুটাকে বার করতে পারছি। এবং আরেকটাও পদ্ধতি হতে পারে, সেটা হচ্ছে যেহেতু আমরা বুঝতে পারছি bn² মানেই হচ্ছে সামেশন ওভার 1/n², তো পার্সেভালস থিওরেম ইউজ না করে জাস্ট সামেশন ওভার bn² টাকে আমরা কিন্তু এভালুয়েট করতে পারি। তাহলেই কিন্তু কি হবে, তাহলে আমরা সামেশন ওভার 1/n² এর ভ্যালু পেয়ে যাব, এবং সেটা π²/6 হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলেই আমাদের কিন্তু এই প্রোগ্রাম হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পারলাম এতটুকু।
এবারে আমরা কোথায় আসছি, এবারে আমরা জাস্ট একটা একটা করে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ করব। আমাকে ফার্স্টে কি করতে হবে, এফ স্কোয়ার করতে হবে, সেই জন্য আমরা এফ স্কোয়ার করলাম। এফ স্কোয়ার মানে কি, এক্স প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, যেহেতু আমি বললাম যে এক্স প্লাস এক্স স্কোয়ার, সো তার মানে দুটো স্টার দিয়ে আমরা এটাকে ইউজ করব পাইথনে, তো ডবল স্টার, এবং তারও হোল স্কোয়ার, সেই জন্য আমরা এখানে আমাদের ডবল স্টার ইউজ করেছি। নাও আমরা প্রথমে একটু বড় করেছি জিনিসটাকে, কারণ আমি পার্সেভালস থিওরেম দিয়ে জিনিসটাকে দেখাতে চেয়েছি, সেই জন্য আমরা পার্সেভালস থিওরেম দিয়ে চেষ্টা করছি করার। তো আমি এলএইচএস অর্থাৎ পার্সেভালস থিওরেমের যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে যে প্যাটার্নটা আছে 1/পাই মাইনাস পাই টু প্লাস পাই এক্সেট্রা এক্সেট্রা, এইটাকে আমরা এখানে লেখার চেষ্টা করেছি। তো 1/পাই গুণ এসপি ডট ইন্টিগ্রেট, একই রকম ভাবে ইন্টিগ্রেশন করার জন্য আমাদের এসপি ডট ইন্টিগ্রেট এইভাবে আমাদেরকে এটা ইউজ করতে হবে। এফ স্কোয়ার এর আমরা ইন্টিগ্রেশন করব, তাই এখানে এফ স্কোয়ার লেখা হয়েছে, এবং এক্স এর যে রেঞ্জটা সেটা হচ্ছে মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত, সেই জন্য আমরা এটা এখানে ইউজ করেছি। দেন আমরা কি করব, দেন আমরা এই যে পার্সেভালস থিওরেমে আছে এ জিরো স্কোয়ার, এন স্কোয়ার, বি এন স্কোয়ার, সেগুলোকে আমাদের আলাদা করে বার করতে হবে। কারণ কেন বার করতে হবে, কারণটা এ জিরো স্কোয়ার তো ঠিক আছে, ওকে এ জিরো স্কোয়ার হয়ে গেল, কিন্তু এ এন স্কোয়ার সামেশন ওভার এ এন স্কোয়ার, তো আমাদের সামেশন ওভার এ এন স্কোয়ার, সামেশন ওভার বি এন স্কোয়ার, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। তার সেজন্য আমরা কি করেছি, এন স্কোয়ার সাম ইকুয়াল টু এসপি ডট সামেশন, সামেশন বলতে এখানে সাম, এখানে কি করলাম, এন স্কোয়ার করলাম, এন স্কোয়ারের আমরা এখানে কিন্তু সামেশন করব। এন এর ভ্যালুটা আমরা দিয়ে দিলাম 1 থেকে ইনফিনিটি, ইনফিনিটাকে এখানে কি করে লেখা যায়, এসপি ডট দুটো ও, এসপি ডট দুটো ও মানেই হচ্ছে ইনফিনিটি। বিএন স্কোয়ার ইকুয়াল টু বিএন স্কোয়ার সামেশনটাকে আমরা বার করছি, অর্থাৎ সামেশন আবার বিএন স্কোয়ার বার করছি, যেটা হচ্ছে এসপি ডট সাম বিএন স্কোয়ার কমা এন কমা 1 কমা এসপি ডট ইনফিনিটি, অর্থাৎ ডবল ও। এইটুকু গেল। এইবারে আমরা কি করব, এবারে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বিএন স্কোয়ার, কারণ আমি কি বললাম, সামেশন ওভার বিএন স্কোয়ারের যে ভ্যালুটা আছে সেটা সামেশন ওভার 1/n স্কোয়ার হবে। কি করে বুঝলাম, কারণ আমরা এ এন বি এন দেখে আমরা বুঝে গেছি। হ্যাঁ, সেই জন্য আমরা কি করলাম এইখানে, তার মানে আমাদেরকে এখানে বিয়োগ করতে হবে, এখানে সামেশন ওভার বিএন স্কোয়ার যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের এলএইচএস এ যেটা আছে সেটা থেকে বিয়োগ করতে হবে এ জিরো স্কোয়ার বাই 2 কে, এবং সেখান থেকে আমাদের বিয়োগ করতে হবে সামেশন ওভার এ এন স্কোয়ার কে। তো সেই জন্য আমরা কি করছি, এখানে বিয়োগটা করছি। সেজন্য আমরা কি করলাম, এই এক্সপ্রেশনটা লিখলাম, এবং এখানে এলএইচএস থেকে এ জিরো স্কোয়ার বাই 2 এবং এ এন স্কোয়ার সাম, অর্থাৎ সামেশন ওভার এন স্কোয়ার, এটাকে আমরা কিন্তু বিয়োগ করলাম, যেটা আমরা অলরেডি এখানে ক্যালকুলেট করে নিয়েছি, এন স্কোয়ার সামের মান আর এ জিরো স্কোয়ারের মান। এবারে আমরা প্রিন্ট করে দেখব যে জিনিসগুলো ঠিক আছে কিনা, আমরা আগেও প্রিন্ট করে দেখতে পারি, আমি এখানে পরে প্রিন্ট করে দেখেছি যে প্রিন্ট এ এন স্কোয়ার এর ভ্যালু কি আসছে, বি এন স্কোয়ার এর ভ্যালু কি আসছে, এলএইচএস এর ভ্যালু কি আসছে, এলএইচএস এর ভ্যালু মানে ওই বারিকেরটা, এবং দেন আমরা কি করব না, সেখান থেকে আমরা বুঝবো যে আলটিমেটলি আমাদের সামেশন ওভার 1/n স্কোয়ার এর ভ্যালুটা কি আসছে। তো আমরা একটু রান করাই প্রোগ্রামটাকে, নাহলে আমি বোঝাতে পারবো না। এখানে রান করানোই আছে, এই জায়গাটা আমরা একটু দেখি ভালো করে, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে এন স্কোয়ারের যে ভ্যালুটা বেরিয়েছে সেটা হচ্ছে সাম, মানে একটা সামেশন ওভার 16/n⁴, এটা বেরিয়েছে কার ভ্যালু, এন স্কোয়ার এর ভ্যালু। আর সামেশন ওভার এখানে আমরা কি দেখতে পাচ্ছি 4 ইন্টু 1/n স্কোয়ার, এটা বেরিয়েছে কার ভ্যালু, বিএন স্কোয়ার এর ভ্যালু। তো তার মানে আমরা বুঝতে পারছি বিএ সামেশন ওভার 1/n স্কোয়ার এইটুকুকে যদি আমাদের বার করতে হয়, তাহলে 4 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এই 4 দিয়ে কিন্তু আমাদের ভাগ করে দিতে হবে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। তাহলে আমি কি করলাম, এই জন্য এইখানে এই যে রেজাল্টটা বেরোলো, অর্থাৎ এইখানে আমি পার্সেভাল থিওরেম বলেই এটাকে এর মধ্যে স্টোর করেছি, সেটা হচ্ছে এই যে এই মানটা কি, এইটা অ্যাকচুয়ালি 4 সামেশন ওভার বিএন স্কোয়ার, বেসিক্যালি এটার মানে হচ্ছে 4 সামেশন ওভার 1/n স্কোয়ার। তা আমার দরকার শুধু সামেশন ওভার 1/n স্কোয়ার, সেই জন্য আমি যখন রেজাল্ট অর্থাৎ প্রিন্ট করাবো সেই সময় আমি কি করেছি, 4 দিয়ে ভাগ করে দিয়েছি ভ্যালুটাকে, 4 দিয়ে ভাগ করে দেওয়ার ফলে কি হবে, শুধু সামেশন ওভার 1/n স্কোয়ারের ভ্যালুটা বেরোবে। ঠিক আছে, তো তার জন্য আমি আগে বিএন স্কোয়ারের ভ্যালুটা প্রিন্ট করে দেখে নিয়েছি কত হচ্ছে, এবং সেইটা থেকে আন্দাজ করে আমরা বুঝতে পেরেছি যে এখানে 4 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তো ডট, এবার এখানে এইটা হচ্ছে ইভ্যালুয়েশন করার জন্য ইভালভ এফ লিখতে হবে, দেন আমরা এক্সাক্ট ইভ্যালুয়েশন করে যে ভ্যালুটা আসছে সেটা পেয়ে যাব। নাহলে ওরা কি করবে, ওরা কাটাকুটিটা করবে না, ওরা নর্মাল সিম্পলিফাইটা ওরা করবে না।
যারা দর্শক তারা জানাবে যে এই থেকে আরো অন্য কোনো ভাবে কিছু করা যেতে পারে কিনা। আমি আরেকটা মেথড ভেবেছি করার, যেটা আমি একটু আগে বললাম, সেটা হচ্ছে এখানে প্রিন্ট, আমি শুধু যদি bn স্কোয়ারের ভ্যালুটা যেহেতু আমি জেনে গেছি, bn স্কোয়ার মানে হচ্ছে সামেশন ওভার 1/n স্কোয়ার, 4 সামেশন ওভার 1/n স্কোয়ার, ঠিক আছে। তার মানে এইটাকে যদি আমি শুধু এভালুয়েট করি তাহলেই আমার কাজ শেষ। হ্যাঁ, তো সেই জন্য, এবং 4 দিয়ে ভাগ করলেই আমার হয়ে গেল কাজ শেষ। সেই জন্য আমি কি করেছি, এখানে bn স্কোয়ার সামটা আছে সেটাকে আমি এভালুয়েট করেছি। এভালুয়েট করার জন্য নিয়ম হচ্ছে প্রিন্টের মধ্যে যে ভ্যারিয়েবলটা আমি কে আমি ইভ্যালুয়েট করাবো সেইটাকে লিখতে হবে, এবং লিখে ডট ইভাল এফ, এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে ইউজ করতে হবে, তাহলেই আমার এটা ইভ্যালুয়েট হয়ে যাবে। এবং লাস্টে আমি কি করেছি, 4 দিয়ে ভাগ করে দিয়েছি, কারণ 4 দিয়ে ভাগ করলে সামেশন ওভার 1/n স্কয়ারের ভ্যালু পাবো। তো তোমরা এখানে এটাকে আরো চেঞ্জ করে এই যে রেজাল্ট কোলন দিয়ে এরকম করে কমা দিয়ে দেন এটাকে আমরা এখানে লিখতে পারি, তাহলে জিনিসটাকে ডিজাইনটা হবে সুন্দর হবে দেখতে। তাহলে তোমরা হয় এই মেথড ইউজ করতে পারো, না হলে একবারে ডাইরেক্ট এইখান থেকে আমাদের স্কিপ করে দিলাম, এই জায়গাটা আমার দরকারই নেই, তুমি ডাইরেক্ট লাস্ট, এই যে লাস্ট যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু আমরা ইউজ করতে পারি। বোঝা গেল? এই হলো গল্প এখানকার। এখানে একটা জিনিস আমি বলিনি, সেই কোন জিনিসটা বলিনি, যে এইটা আমি বলিনি যে n ইকুয়াল টু এসপি ডট কেন এটা লেখা হচ্ছে। এটা না লিখলে কি হতো, এটা না লিখলে একটা অদ্ভুত ঘটনা ঘটতো। আমরা এটাকে একটু ইয়ে করে দেখা যাক যে কি হতো, রান করেই দেখা যাক প্রোগ্রামটাকে, যে এটাকে যদি আমি না লিখি তাহলে কি হবে। তো এটাকে করার জন্য যেটা করতে হবে, এখানে এটাকে আমি লাইনটাকে অমিট করে দিচ্ছি হ্যাশ দিয়ে, লাল হয়ে গেল, মানে এই লাইনটা ইউজ হচ্ছে না। এবারে আমি রান করি, এবং রান করলে যেটা দেখা গেল, এখানে এন এর ভ্যালুটা সাইন কস এসব করে করে দিচ্ছে, এবং অনেক বড় দিচ্ছে। কি হয়েছে ব্যাপারটা, ওরা বেসিক্যালি কিন্তু ওরা ইভলিউশনটা করেনি, এবং ওরা এখানে এন এর ভ্যালু দুটো পিস ওয়াইজ সলিউশন দিয়েছে, অর্থাৎ এন এখানে নট ইকুয়াল, এখানে মাইনাস ইনফিনিটির জন্য গ্রেটার দেন মাইনাস ইনফিনিটি, লেস দেন ইনফিনিটি, এবং এন নট ইকুয়াল টু জিরো জন্য এনি এন কমা জিরো, মানে হচ্ছে এনি এন কমা জিরো মানে কি, এন নট ইকুয়াল টু জিরো, ফর এন নট ইকুয়াল, আমি বলেছি আগে যে দুটো সলিউশন হবে, একটা এন ইকুয়াল টু জিরোর জন্য এবং একটা এন নট ইকুয়াল টু জিরোর জন্য। এটা হয়েছে শুধুমাত্র এন নট ইকুয়াল টু জিরোর জন্য। আর একটা কি হয়েছে, আর এই যে আরেকটা যেটা পেয়েছি, এই যে এইটা লেখা আছে, ভালো করে একটু দেখে মনে হচ্ছে খুব কঠিন, কি কি চলে আসলো এরকম না, আমরা মানে একটু ধৈর্য রেখে একটা একটা টার্ম করে করে দেখি, জিনিসগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। কি আছে, এন আছে পিস ওয়াইজ, মানে পিস ওয়াইজ মানে কি, পিস ওয়াইজ মানে দুটো সলিউশন দেবে, একটা হচ্ছে এন নট ইকুয়াল টু জিরোর জন্য এবং একটা হচ্ছে এন ইকুয়াল টু জিরোর জন্য। আরেকটা কি আছে, আরেকটা এবার এন কিভাবে লেখাটা হচ্ছে সেটা বুঝতে হবে এখানে, সেটা হচ্ছে এনি এন কমা জিরো, মানে হচ্ছে এন নট ইকুয়াল টু জিরো, ইফ এন নট ইকুয়াল টু জিরো দেন দিস ইজ দ্য রেজাল্ট। এইটা হচ্ছে রেজাল্টটা, ঠিক আছে। দেন ইফ এন ইকুয়াল টু জিরো, তার জন্য কি আছে, এখানে ট্রু লেখাটা আসছে। ট্রু লেখার মানে অর্থ কি, ট্রু লেখার মানে হচ্ছে এন ইকুয়াল টু জিরো, সেখানে সেখানে কি আছে, 2 পাই কিউব বাই 3। এবার এখানে আমরা বললাম পাই কিউব বাই 3, এখানে বাই পাই আছে, অর্থাৎ এটার মানে হচ্ছে পাই স্কোয়ার বাই 3। ওকে, এটা আবার বলি, এই যে এ জিরোর যে ভ্যালুটা সেটা হচ্ছে এখান থেকে আসবে, বেসিক্যালি কি আসা উচিত, আসা উচিত হচ্ছে 2 পাই স্কোয়ার বাই 3, কিন্তু এখানে আমরা দেখছি পাই কিউব রয়েছে, ভালো করে যদি আমি দেখি জায়গাটা, দেখছি পাই কিউব রয়েছে, কিন্তু এই যে এখানে বাই পাই রয়েছে, এই যে এখানে বাই পাই রয়েছে, তার ফলে কিন্তু জিনিসটা এখানে আমাদের অসুবিধা হচ্ছে না, অর্থাৎ এখানে কিন্তু পাই স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা খেয়াল করতে হবে, এই জন্য এখানে ভাগ পাই আছে, ঠিক আছে। এই প্রোগ্রামটা তোমরা যারা দেখছো তারা বাড়িতে কম্পিউটারে করবে, করে রান করবে, দেখবে এরকম আসবে। এইভাবে প্রত্যেকটা জিনিস এসছে, কিন্তু এখন বক্তব্য হচ্ছে যে এটাকে তাহলে আমি কি করে, কেন ওটা লিখলাম। এবার একটা জিনিস বুঝতে হবে, সাইন পাই এন এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা জুম আমি এদিকে করে দিতে যাবে, এই যে সাম পাই এন রয়েছে, এই যে পাই এন রয়েছে, কস পাই এন রয়েছে। সাম এন পাই মানে কি, এন এর যে কোনো ভ্যালুর জন্য কিন্তু সাম এন পাই এর ভ্যালু 0, এবং কস এন পাই এর ভ্যালু কিন্তু -1 এর হোল টু দি পাওয়ার এন। এটা আমরা জানি, এটা কি আমরা সিম্পলিফাই করব, এই জিনিসটাকে আমরা এই জন্য এইভাবে রাখবো না। এই কারণেই আমি এইটাকে এখানে ইউজ করেছি। কেন ইউজ করেছি, কারণ হচ্ছে এখানে যাতে ও এনটাকে অ্যাজ এ ইন্টিজার হিসেবে নেয়। এনটাকে যখনই ও অ্যাজ এ ইন্টিজার হিসেবে নেবে, তখনই ও কি করবে, সাইন এন পাই ও রাখবে না, কারণ ও জানে যে সাইন এন পাই ইকুয়াল টু 0 ফর এনি এন, রাইট।
এ নিয়ে। তো এই হচ্ছে গল্প। এবং আরেকটা হচ্ছে পজিটিভটা আমি পরে ইউজ করেছিলাম। কারণ পজিটিভটার কারণ হচ্ছে ওই যে দুটো সলিউশন আসবে, আমি যদি পজিটিভটাকে এখানে অমিট করে দিই এই জায়গা থেকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমার আহ, দুটো সলিউশন আসবে। অর্থাৎ এন এন কমা জিরোর জন্য একটা, এবং ট্রু জন্য, ট্রু মানে কি এন ইকুয়াল টু জিরো সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের দুটো সলিউশন আসবে, সেই কারণে আমরা কি করলাম, সে কারণে আমরা এখানে পজিটিভ ইকুয়াল টু ট্রু লাগিয়ে দিলাম। অর্থাৎ ও এন এর ভ্যালু কিন্তু পজিটিভ এর জন্য নেবে, অর্থাৎ এন ইকুয়াল টু জিরোর জন্য নেবে না, ওয়ান এর থেকে নেবে। মানে সেই নেবে বলতে নেবে কিন্তু শো করাবে শুধুমাত্র এন ইকুয়াল টু 1 2 3 4 5 6 এর ভ্যালু গুলোই। এবং এখানে যেহেতু আমি এ এন স্কোয়ার এর ভ্যালু বি এন স্কোয়ার এর ভ্যালু যখন আমি সাম করেছি, তখন এন এর ভ্যালুটা 1 থেকে ইনফিনিটি অব্দি রান করিয়েছি, তার ফলে অটোমেটিক্যালি জিরোটাকে কিন্তু বাদ হয়ে গেছে। তো এই হলো গল্প, এইভাবে তোমরা ফুরিয়ার এক্সপেনশন করতে পারো এবং এই টাইপের প্রবলেম তোমরা সলভ করতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।